আপনি কি অনেক দিন ধরে চেষ্টা করেও মা হতে পারছেন না? চিন্তা করছেন আপনার শরীরে কোনো বড় সমস্যা লুকিয়ে আছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একজন মেয়ে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন মা হওয়া। কিন্তু জানেন কি, এমন 3টি লক্ষণ আছে যা থাকলে একজন মেয়ের জন্য কখনোই সন্তান ধারণ করা সম্ভব নাও হতে পারে। এই লক্ষণগুলো অনেক সময় শরীর চুপচাপ বহন করে, অথচ আমরা বুঝতেই পারি না। আজকের ভিডিওতে আমরা জানব সেই 3টি মারাত্মক লক্ষণ এবং করণীয়। আপনার জানা একটি তথ্যই বদলে দিতে পারে আপনার জীবন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে হাজির হই। চলুন তবে শুরু করি। প্রথম লক্ষণটি হল অনিয়মিত মাসিক। একজন সুস্থ নারীর মাসিক প্রতি 28 থেকে 34 দিনের মধ্যে হয়। কিন্তু যদি মাসিক 2 মাস পর হয়, কখনো হয় না, তাহলে এটি হরমোনজনিত বড় সমস্যা। অনিয়মিত মাসিক হলে ডিম্বাণু প্রতি মাসে তৈরি হয় না, ফলে নিষেক সম্ভব হয় না। আর এটি দীর্ঘদিন চললে একজন নারীর মা হওয়ার স্বপ্নও ব্যর্থ হতে পারে। লক্ষণ 2, ডিম্বাণু নিষিক্ত না হওয়া। প্রত্যেক মাসে মেয়েদের দেহে একটি পরিপক্ক ডিম্বাণু বের হয়, যেটি শুক্রাণুর সাথে মিললে গর্ভধারণ সম্ভব হয়। কিন্তু যদি ডিম্বাণু বেরই না হয়, তবে গর্ভধারণ সম্ভব নয়। লক্ষণ 3, ওভারিতে সিস্ট। অনেক মেয়েরাই পেটের নিচের দিকে ভারী অনুভব করেন, ব্যথা অনুভব করেন, আবার মাসিকের সময় রক্তপাত বেশি হয়। অনেকে আবার মাসিকের মাঝে রক্তপাত বা দুর্বলতা অনুভব করেন। এগুলো হতে পারে ওভারিতে সিস্টের লক্ষণ। এই ধরনের টিউমার বা গাঁট ছোট থাকলেও পরবর্তীতে বড় হয়ে ডিম্বাণুর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে। কখনো কখনো এই সমস্যার কারণে টিউব ব্লক হয়ে যায়, যার মানে ডিম্বাণু ও শুক্রাণুর মিল ঘটেই না, ফলে সন্তান ধারণ একদমই সম্ভব নয়। একমাত্র আল্ট্রাসাউন্ড ও নিয়মিত চেকআপই এই রোগগুলোকে সময়মতো ধরতে পারে। বিশেষ সতর্কতা: এই লক্ষণগুলো থাকা মানেই সন্তান হবে না তা নয়। তবে এসব লক্ষণ উপেক্ষা করলে সময়ের সঙ্গে সমস্যা বাড়তে পারে এবং সন্তান ধারণ প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। এই পর্যায়ে এসে আপনি কি করবেন? একজন গাইনোকোলজিস্ট বা প্রজনন বিশেষজ্ঞের সাথে দ্রুত পরামর্শ করুন। হরমোন টেস্ট করান এবং নিয়মিত মাসিক চক্র পর্যবেক্ষণ করুন। স্বাস্থ্যকর খাবার ও শরীর চর্চা অভ্যাস করুন। সময়মতো চিকিৎসা শুরু করলে আশা থাকে। আপনি চাইলে মা হতে পারেন। শরীরের প্রতি মনোযোগ দিন। মনে রাখবেন, মা হওয়া একটি আশীর্বাদ, কিন্তু তার জন্য দরকার সচেতনতা, ধৈর্য এবং সঠিক চিকিৎসা। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। শরীর ও মনের যত্ন নিন। চলুন একসাথে গড়ি এক সুন্দর, সুস্থ ভবিষ্যৎ।